এসেছি কলকাতা টু দিল্লি বৃন্দাবন আগ্রা সিরিজের ফার্স্ট ব্লগ নিয়ে। পরীক্ষার জন্য বড় ভিডিও আসতে অনেকটাই প্রায় দেরি হয়ে গেল। পরীক্ষা ছিল, আরও বিভিন্ন ধরনের কাজ ছিল, সেসবের জন্য একটু ডিলে হয়ে গেল। তো আমরা যাচ্ছি শিয়ালদা বিকানির দুরন্ত এক্সপ্রেসে। 24শে মার্চ রবিবার ছিল, ওই দিন বিকেল 5টায় আমাদের ট্রেন ছিল। আর যেটা নামিয়েছে আমাদের পরের দিন বেলা 11টায় নিউ দিল্লি স্টেশনে। একদম ট্রেন কিন্তু কোনো লেট করেনি, একদম রাইট টাইমে দিল্লি স্টেশনে আমাদের নামিয়ে দিয়েছে। আর ট্রেনে কি কি খাবার দিয়েছে সেসব ভিডিও কিন্তু আমি একটা শর্টসে অলরেডি শেয়ার করেছি, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যারা দেখেনি তাদের জন্য। ট্রেনে পার পারসন ভাড়া আমাদের প্রায় 3100 টাকা করে পড়েছিল। আর আমরা যাওয়ার ওই বেশি আগে না, 1.5 মাস আগে আমরা টিকিট বুকিং করেছিলাম। ট্রেন থেকে নামার পর আমরা মামার বাড়ি জনকপুরি যাওয়ার জন্য গাড়ি আমাদের আগে থেকেই বুক করা ছিল, তো সেই গাড়ি করে মামার বাড়ি পৌঁছালাম 12:30টার সময়। যেহেতু সেদিন হোলি ছিল তাই রাস্তায় ট্রাফিক জ্যাম খুবই কম ছিল। আর আমরা মামার বাড়ি আজকের দিনটায়, মানে সেই যেদিন আমরা নেমেছি দিল্লিতে সেই দিন মামার বাড়ি গিয়ে সেদিনটা বিশ্রাম নিয়ে পরের দিন আমরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। যেহেতু সেই দিন অনেকটা জার্নি করে আসলাম, একটু বিশ্রাম নিলাম। আর দিল্লি ঘুরবো আগে বৃন্দাবন আগ্রা ঘুরে আসবো, তারপর আমরা দিল্লি ঘুরবো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ওই 8টা নাগাদ আমরা বৃন্দাবন যাওয়ার জন্য গাড়ি বুক করেছিলাম। সেই গাড়ি করে বৃন্দাবন যাচ্ছি আর কি, যমুনা এক্সপ্রেসওয়ে ধরে। দিল্লি থেকে বৃন্দাবন যেতে আমাদের প্রায় 3-3.5 ঘন্টা মতো লাগলো। মাঝে এক জায়গায় ধাবায় শুধু খাওয়ার জন্য একটু দাঁড়িয়েছিলাম, তো সেই ধাবায় কি কি খেয়েছি সেটাও আমি একটা শর্টসে শেয়ার করেছি। সেই শর্টসের লিঙ্কও কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় এই রাস্তার দুধারে বোগেনভেলিয়ার বিভিন্ন ভ্যারিয়েন্টের গাছ, মানে অসাধারণ লাগছে, কালারগুলো জাস্ট অসম। বৃন্দাবনে আমরা ভারত সেবাশ্রম সঙ্গে উঠেছিলাম, তো সেই দিন দুপুরের খাবার আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই খেলাম। আর তারপর একটু বিশ্রাম নিয়ে 4টের সময় বেরিয়ে পড়লাম বৃন্দাবনের আশেপাশের বিভিন্ন মন্দিরগুলো দেখতে। একটা অটো বুক করে নিয়েছিলাম আমাদের 7 জনের জন্য, আমি, মা, বাবা আর আমার ছোট মামা, ছোট মামি, ভাই, বোন। তো আমরা সবাই মিলে এবার বৃন্দাবনের সব মন্দিরগুলো ঘুরবো। প্রথমেই চলে গেলাম গ্লাস টেম্পল, কাচের মন্দির। এখানে রাধা কৃষ্ণর এই যে ছবি বিভিন্ন কাচের মধ্যে কাজ করা আছে, এরকম একটা প্যান্ডেল আমাদের কলকাতাতে একবার করেছিল, তো সেইটা দেখে মনে পড়লো তার মানে বৃন্দাবনের এই মন্দিরটা থিমেই ওই প্যান্ডেলটা করেছিল। কাচের মন্দির দেখার পর গেলাম মা বৈষ্ণোদেবীর মন্দিরে। এই মন্দিরটা কিন্তু অনেকটা এলাকা জুড়ে, আর মা বৈষ্ণোদেবীর বিশাল বড় একটা স্ট্যাচু আছে, জাস্ট অসাধারণ। প্রচন্ড রোদ্দুরে, হ্যাঁ মুখ পরিষ্কার আছে, প্রচন্ড রোদ্দুরে আমরা এখন এসেছি বৈষ্ণোদেবী টেম্পল। এবার ভেতরে প্রচন্ড রোদ, ওদের ডেটে পরে এখন আমরা ব্লগ করছি, কিন্তু একদম সানগ্লাসটাও পরতে ভুলে গেছি। সানগ্লাস নিয়ে আসতে বলেছিলাম, হ্যাঁ নিয়ে আসলে ভালো করতাম। এই যে মা বৈষ্ণোদেবীর সেই বিশাল মূর্তি, আর পাশেই বসে আছে জয় বজরংবলী, ওনাকে প্রণাম করছেন। আর এদিক থেকে ঝর্ণা আছে, আর এখানে যমুনাজি, আমাদের এখানে গঙ্গা, ওইখানে যমুনা। অনেকটা এলাকা নিয়ে মন্দিরটা দেখাই যাচ্ছে। আর এখানে 2টো গুহার মধ্যে আছে, সেখানেও দেখাবো কী কী আছে। ওখানেও মা দুর্গার বিভিন্ন রূপের সব মূর্তিগুলো আছে। বিকালে হলো, মানে বিকেল 4টের পর বেরিয়েছি, আর ওটা মার্চ মাস ছিল। এখন জানি না ওখানে কতটা কি গরম, প্রচণ্ড গরম লাগছিল আর সেরকম রোদ লাগছিল। ভেবেছিলাম বিকালে অতটা সানগ্লাস লাগবে না, এমনি এমনি ঘুরতে পারবো, কিন্তু চোখে খুব রোদ লাগছিল, মানে সানগ্লাসটা না নিয়ে খুব ভুল করেছিলাম। আর তারপরে এই যে মন্দিরের ভিতরে ঢুকলাম, মন্দিরের ভিতরটা এত সুন্দর। আর এই যে মায়ের আসল যে মূর্তি, এই মূর্তিতে পুজো হয়। আর এখানে মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক ঘটনা, বিভিন্ন দেবদেবীর সব মূর্তি খোদাই করা আছে, সুন্দর আর কি, স্কাল্পচার মতো রং টং দিয়ে করা আছে। আর অসাধারণ, মানে এক একটা হাতের কাজ এত সুন্দর, দেখার মতো। ভেতরে এতটাই ভিড় ছিল যে খালি মনে হচ্ছিল বারবার যে হারিয়ে না যাই, যেহেতু আমরা 7 জন আছি, সবার একসাথে থাকাটা জরুরি। আর ওইখানে এত নয়েজ যে ফোনের আওয়াজে শোনা যাবে না। এই যে প্রভু জগন্নাথ, বলরাম, সুভদ্রা, জয় জগন্নাথ, আর আরও সব ঠাকুর রয়েছে, গৌতম বুদ্ধ, মা দুর্গা, গণেশ, রাধাকৃষ্ণ, সবারই কিন্তু মূর্তি সুন্দরভাবে ফুটিয়ে তোলা আছে দেওয়ালে।
ভিডিওর ভয়েস ওভারের সাউন্ডে একটু ইস্যু আসতে পারে, কারণ যেহেতু আমি রাস্তার পাশে মেসে থাকি, সারাদিন গাড়ি ঘোড়া যায়। এখনও মাইক কেনা হয়নি, কারণ কি অত টাইম তো ভিডিওর পেছনে দিতে পারি না। চেষ্টা করি টাইম দেওয়ার, কিন্তু পড়াশোনা এসব নিয়ে পেরে উঠি না, ওই জন্য একটু আশেপাশের সাউন্ডগুলো চলে আসে। এখন আমরা মন্দিরের গুহার মধ্যে দিয়ে ঢুকছি। এখানে মা দুর্গার বিভিন্ন রূপের মূর্তি আছে। প্রত্যেকটা মূর্তির পাশেই কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে কোনটা কোন রূপের, আর ওইগুলো আমি ভিডিওতে নিয়েছি। ওটা পজ করে করে পড়ে আপনারা দেখতে পারবেন যে প্রত্যেকটা মূর্তির বিশদ বিবরণ। প্রথমেই আছে গণেশ, আর তারপর যা যা মূর্তি আছে সবকটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। গরমে ঘুরে ঘুরে মন্দির দেখার পর খুব জল তেষ্টা পাচ্ছিল, ওই জন্য বাইরে বেরিয়েই একটু পুদিনা শরবত খেলাম। আর বাইরে কটা স্টল ছিল সেগুলো দেখে তৃতীয় মন্দির লোটাস টেম্পল, না এটা দিল্লির লোটাস টেম্পল না, এটা ছোট একটা মন্দির আছে বৃন্দাবনে লোটাস টেম্পল, এইখানে আসলাম। আর এখানে কি হয়েছে আমার সাথে সেটা আমি দেখাচ্ছি। মানে ভেতরে তো ভিডিও করা বারণ, সেটা আমি প্রথমে খেয়াল করিনি। আমি ভিডিও করতে করতে মন্দিরের ভেতরে ঢুকে গেছি, আর ওখানে লেডি পুলিশ গার্ড যিনি ছিলেন উনি আমার ফোনের ক্যামেরায় জাস্ট হাত দিয়ে, মানে ভিডিওতে ওই মোমেন্টটা পুরো ক্যাপচার হয়েছে এই যে এইখানটায়। যেটুকু ক্যাপচার করতে পেরেছি তার মধ্যেই দেখা যাচ্ছে রাধাকৃষ্ণের মূর্তিটা জাস্ট অসাধারণ। তারপর মন্দির থেকে বেরিয়ে মন্দিরের পাশেই শিব পার্বতী গণেশ বজরংবলী সবার মূর্তি ছিল, সেইগুলো দেখলাম। ওখানে ছবি তোলার কোনো বারণ ছিল না, কিন্তু ভেতরে মেন মন্দিরে ছবি তোলা বারণ ছিল। এই টেম্পেলটাও বেশ সুন্দর, মানে বৃন্দাবনে তো পরপর টেম্পেল, মানে যেমন মায়াপুর নবদ্বীপে প্রত্যেকটা বাড়িতে টেম্পেল, তেমনি বৃন্দাবনেও পরপর সব সুন্দর সুন্দর মন্দির, আর প্রত্যেকটা মন্দিরই অসাধারণ। লোটাস টেম্পল দেখার পর আমরা গেলাম ইস্কন মন্দিরে, চন্দ্রোদয় মন্দির। আর আমাদের মায়াপুরে যেই মন্দিরটা আছে, মানে ওটা তো সবচেয়ে বড় হচ্ছে ইস্কনের মন্দির, কিন্তু এটা মায়াপুরের মন্দিরের মতো অত বড় না, তবে দেখতে বেশ সুন্দর। এই মন্দিরের নির্মাণ কাজ এখনো সম্পূর্ণ হয়নি বলা যায়, 60% কাজ কমপ্লিট হয়েছে আর 40% বাকি আছে। চূড়ার মোটামুটি পুরো কাজটাই তো বাকি। আর সেকেন্ড ফ্লোর থেকে সানসেটের একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছিলো, তো সেটার একটু ভিডিও করে মেন মন্দিরে ঢুকলাম। এখানে রাধাকৃষ্ণের অপরূপ মূর্তি আর কীর্তন হচ্ছে, জাস্ট অসাধারণ একটা ভাইব এখানে।
একতলায় বিভিন্ন খাবারের স্টল রয়েছে একটা দিকে, আর আরেকটা দিকে রয়েছে জামা কাপড়ের স্টল, ঠাকুরের ফটো, মূর্তি, আরও অনেক স্টল রয়েছে। তো খাবার এখান থেকে কিছু খাইনি, যাও ভেবেছিলাম আইসক্রিম খাবো, কিন্তু ওইসব কার্ড বানিয়ে আবার খেতে হবে, তো অত ঝামেলা আর করিনি। শুধু জামা কাপড়ের স্টল থেকে আমি আমার ভাইপো 1 আর ভাইপো 2 এর জন্য শ্রীকৃষ্ণের ছবি দেওয়া 2টো জামা কিনেছি। আর কিনে বাইরে আসলাম। বাইরে আসার পরে এই যে সুন্দর সুন্দর সব ফুল গাছ, অসাধারণ ফুল হয়েছে তাতে। আর ওইদিকে রজনীগন্ধার বাগানে গেলাম, রজনীগন্ধার অপরূপ সুবাস। তারপরে যেটা হলো, ময়ূরের ডাক শুনতে পেলাম। পেছন ঘুরে দেখি একটা ময়ূর উড়ে গাছে গিয়ে বসলো। দৃশ্যটা অসাধারণ ছিল, জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে। ওই যে গাছের উপর বসে রয়েছে ময়ূর আর মাঝে মাঝে ডাকছে। মানে সানসেটের সময় ময়ূর গাছে উড়ে বসলো, এই দৃশ্যটা মানে দেখে মানে এক কথায় অসাধারণ। এতক্ষণ অবধি সব কিছুই ঠিক ছিল, কিন্তু এরপর যেটা হবে সেটার জন্য একদমই আমরা প্রস্তুত ছিলাম না। এই মন্দির ঘোরার পর আমাদের লাস্ট একটা মন্দিরই ঘোরা বাকি ছিল, প্রেম মন্দির, যেটা বৃন্দাবনের সবচেয়ে বড় মেন মন্দির, প্রেম মন্দির। তো যথারীতি অটো ওই রাস্তায় গেল না, অটো বললো যে আমি এখানে নামিয়ে দিচ্ছি। সেখান থেকে আমরা প্রায় 10 মিনিট হেঁটে প্রেম মন্দিরের কাছাকাছি গেলাম। সেখানে গিয়ে দেখছি আমাদের দুর্গাপুজোয় কলকাতার বড় বড় প্যান্ডেলগুলোতে যেমন ভিড় হয় তার দ্বিগুণ ভিড়। আর রাস্তা ডিভাইডার দিয়ে যেখান থেকে রাস্তা পার করবে মানুষ, সেখানে এত বাজে অবস্থা, মানে প্রচণ্ড ঠেলাঠেলি, আর যে কেউ পড়ে গেলে তার মৃত্যু তো নিশ্চিত। মানে ওখানকার রাস্তায় এরকম কেন ব্যবস্থা আমি জানি না, কোনো ঠিকঠাক মেনটেন নেই কেন। প্রচণ্ড এতটাই প্রেম মন্দিরে ভিড় ছিল, আর ঢোকার আগেই যা ঠেলাগুতো খেয়েছি, আর কষ্ট করে আমি ভেতরে ঢুকতে পারিনি। বাইরে থেকেই অসাধারণ দর্শন করলাম, এই যে লাইটিং হচ্ছে। আর সবচেয়ে বেশি ভিড় মনে হয় এই মন্দিরটাতেই পেয়েছি, বাকি যে মন্দিরগুলো ঘুরলাম সেগুলোতে কিন্তু এতটা ভিড় ছিল না। বৃন্দাবনের এই ফার্স্ট দিনের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সেকেন্ড দিন কোথায় ঘুরতে গেছি, কি কি করেছি, সেগুলোর জন্য ব্লগ পার্ট 2 আসবে। আর এই ঘোরার মোটামুটি 5টা মতো ভিডিও আসবে, যেখানে যেখানে ঘুরেছি সব কিছুই আমি দেখাবো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।